সেটার মধ্যে ঢেলে নিচ্ছি প্রথমে। দেখো কালারটা দেখো, না গৃহিণী আসিয়া চ্যানেলে সবাইকে আবার স্বাগত। তো এই ওয়েদার দেখছো কেমন গরম, বাপরে কি গরম না পড়েছে। তো এই গরমে তো কোনো কিছুই ভালো লাগছে না খেতে, আমাদেরকে মনে হচ্ছে সবসময় একটু ঠান্ডা খেলে ভালো হয়। তো আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ঠান্ডারই একটা রেসিপি। আর এই গরমে তো একটু টকও মানে সবার পছন্দ, টক খেলে শরীরও ভালো থাকে। তো টক আর ঠান্ডা দুটো মিলেমিশে একদম একাকার করে একটা রেসিপি নিয়ে চলে এলাম। কাঁচা আম দিয়ে আমি করব আইসক্রিম। তো চলো কীভাবে করছি সেটা দেখাবো। কাঁচা আম দিয়ে আজকে আইসক্রিম করবো। তো চলো দেখাই কী করবো। তো প্রথমে যেটা আমের আইসক্রিম করার জন্য আমাদের করণীয় হচ্ছে, যেটা করতে হবে আমাদেরকে প্রথমেই, আমি বেশি আম নেবো না, এখানে অনেক আম নিয়ে এসেছি কিন্তু অত আম লাগবে না আমার। তো 3টের মতো আম নেবো আমি। এই 3টে আমকে প্রথমে আমি সেদ্ধ করে নেবো, কোনো ছাল ছাড়াবো না, কিছু না, শুধু মুখের এই যে এই অংশটা গোটাটা কেটে দেবো, মুখিটা কেটে দেবো। দারুণ সেন্টও, কাঁচাই খেতে মন করছে, একটু নুন লঙ্কা দিয়ে খেতে। তো দেখো আমি আম 3টের মুখটা কেটে নিয়েছি, আর কিছুই করবো না। আর এগুলো ধোয়া আছে, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আমি কড়াইয়ে দিয়ে দেবো, জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে উনুন ধরিয়ে সেদ্ধ করে নেবো। তো আমি উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে তাতে আম আর জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেবো, কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। তো আমি কিছুক্ষণ সেদ্ধর জন্য ছেড়ে দিলাম। আমি 15 থেকে 20 মিনিট পর একবার চেক করে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা। আমি কিছুক্ষণ পর চলে এলাম, এসে দেখছি, দেখাই তোমাদেরকে কেমন কী হয়েছে আমটা। এখনও সেদ্ধ হয়নি, সেদ্ধ হতে আর একটু টাইম নেবে, সেদ্ধ হয়নি এখন, একটু সেদ্ধ হয়ে যায়। ঢেকে আবার কিছুক্ষণ ছেড়ে দেবো, সেদ্ধ হোক। আইরিন দেখো, আইরিনের টিউশন পড়া হয়ে গেছেও চলে এসে একটু রাগ দেখানো, মানে প্রথম থেকে ভিডিওতে থাকার ইচ্ছা ছিল, তো টিউশন ছিল বলে থাকা হয় নাই না, মন খারাপ। বাকি কাজটা আইরিন করবে, আমি মানিয়ে নিয়ে এসেছি, ও বলো না। তুমি মানিয়ে নিয়ে এসেছো কি হয়েছে, আমার কথা ছিল না। কার জন্য এসছে, আব্বুর জন্য না আমার জন্য? তোমার জন্য। কাকে বেশি ভালো? ও দাঁড়া, কাকে বেশি ভালো? আমি নিয়ে এলাম বুঝিয়ে বাজিয়ে। আগে আইসক্রিম করে দিচ্ছ না মা, তাহলে কাকে বেশি দাঁড়া ভালো? দাঁড়া, বদমাশি বার করছে তো। চো আর কি করবো, পরের দিন কি করবো? কালকে গোলা গোলা খাবে, তারপরের দিন লুচি পরোটা। আমগুলো আমগুলো সেদ্ধ হয়ে গেছে, মা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে তারপরে খোসাগুলো ছাড়িয়ে কেটে নেবে আলুগুলো। আলু পটেটো, এটা পটেটো অনেক কি করছি আমি, ম্যাঙ্গো। ম্যাঙ্গো। তো ঠিক আমার আছে। আম সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেবো আমি। তুলে একটুখানি ঠান্ডা করে নেবো, কেননা হাত দেওয়া যাবে না, অনেকটা গরম আছে। আর কত 3টে আবার নাকি সেদ্ধ করা যে জলটা রয়েছে, এই জলটা আমি এখন ফেলবো না, এটা দরকার পড়বে। তো এটাও ঠান্ডা করে নেবো, নামিয়ে নেবো উনুন থেকে, কারণ উনুন তো গরম হয়ে আছে, নামিয়ে একটু ঠান্ডা করে নেবো। কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো, হাত দিয়ে দিলে বুঝতে পারছো। সেদ্ধ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আমগুলো বেরিয়ে গেল, আমগুলো নয়, এটা ম্যাঙ্গো আমের শ্বাসটা। তো আমি এই খোসাটা উঠিয়ে নেবো, কষাটা মা ছাড়িয়ে নিচ্ছে। আবার এখন একটা আম আর 3টা আম, দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম এবার আমি এই শ্বাসগুলো একটা বাটিতে তুলে নেবো। পারবে না আইরিন, নষ্ট হয়ে যাবে তখন, আইসক্রিম কিন্তু হবে না তখন, আমি কিন্তু আইসক্রিম করে দিতে পারবো না। মা এখন শ্বাসগুলো ছাড়িয়ে নিচ্ছে। এইভাবে আমের যে শ্বাসটা আছে আমরা তুলে নেবো।
শ্বাস মামিটা ভরবো। বেশ দাঁড়া সময় হোক। আঁচি থেকে এরকম করে শ্বাসটা নিয়ে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমগুলো। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাও, আর লাইক করো সবাই। আর যারা এইরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে। আর আমাদের পাশে কিন্তু থাকো তোমরা, না থাকলে আমরা কি করে এগোবো বলো। আমের শ্বাসটা আমি ভালো মতো বের করে নিচ্ছি, দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এবার আমি একটা নিয়ে নিচ্ছি মিক্সি জার। মিক্সিটা ভরে টুকে নি। দেখ গোল করে এখানে ঢেলে দিবা। ওই কাপটাতে ঢালবে না মাম? রাখো। ওই কাপটাতে ঢালবে না? হ্যাঁ ঢালবো গো। এবার আমি জারের মধ্যে আমের যে শ্বাসটা বের করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভরে দিচ্ছি। হয়েছে মাম। দাঁড়াও, এখন অনেক কিছু দেবো তো। এবার বিট লবণ নিয়েছি 1 চামচের মতো দিয়ে দিলাম। লবণ, স্বাদ অনুযায়ী চিনি, চিনি। যে যেরকম মিষ্টি খেতে চাও। আমটা এর টক আছে তো, এবার আমের টকের পরিমাণ হিসাবে মিষ্টিটা লাগে। তো আমাদের আমটা একটু টক আছে, তো আমি চিনি 1 বাটির মতো চিনি দিলাম। তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। দাও পুদিনা পাতাটা দিয়ে দাও। পুদিনা পাতাটাও নিজের মতো করে দেবে, যে যতটা পরিমাণ ইউজ করবে। বেশি দিলে একটা উগ্র গন্ধ বেরোয়, তো বেশি না দেওয়াই ভালো। দাও আমাকে এটা দাও, সারাশিটা। আর যে জলটায় আমি আমটা সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি রেখে দিয়েছিলাম, ওই জলটা এখানে দিয়ে দিলাম। গন্ধ করছে না খুব সুন্দর? আমি দাও, তুমি পারবে না, বেশি পড়ে যাবে দেখছো। একটু 1 ফোঁটা একটা ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর হয় আইসক্রিমে। ফুড কালার তো এবার আমি এটা মিক্সিতে জুস বানিয়ে নিয়ে চলে আসবো। এটা আমি পিষে নিয়ে চলে আসবো টেস্ট করে। A few moments later. তো আমি চলে এলাম, দেখো খুব সুন্দর পিউরিটা জুসের মতো হয়ে গেছে, একদম ম্যাঙ্গো জুস। কত সুন্দর কালার এসছে দেখো, একদম টক, দারুণ লাগবে খেতে, টক মিষ্টি আইসক্রিম। তো আমি একটা বাটি নিয়ে নিচ্ছি কাচের, সেটার মধ্যে ঢেলে নিচ্ছি প্রথমে। দেখো কালারটা দেখো, অনেকগুলো আইসক্রিম হয়ে যাবে। এটা থাক, ওটা না। তো এবার আমি একটা আইসক্রিমের মোল নিয়েছি, এই মোলের মধ্যে সব দিয়ে দেবো। আমি আমি যে ফুড কালারটা ইউজ করলাম, তো তোমরা যদি না চাও এটা ইউজ না করতে পারো, কারণ ফুড কালার দেওয়াটা তো যে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো সেটাও তো নয়। দেখতে ভাল লাগে বলে হয়তো আমরা ইউজ করে থাকি, তো তোমরা এটা স্কিপ করতে পারো। ফুড কালারটা স্বাদে কোনো পরিবর্তন আনে না, শুধু দেখতে সুন্দর। এখনও অনেক বেঁচে গেছে, তো আমি কিছু যে কফি খাওয়ার কাপগুলো হয় সেগুলোতে আমি দিয়ে দেবো। এই যে দেখো আমার মোলটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো। ডিপ ফ্রিজে রেখে দিলে হয়ে যাবে। তো আইরিন গিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবে, তারপর 4-5 ঘন্টা পর তোমাদের সাথে এসে আমরা দেখা করছি। কেমন হয়েছে আইরিন খেয়ে সেটা তোমাদের বলবো। যাও। আমি এখন ফ্রিজে ভরে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটাকে, আইসক্রিম খেতে লেগে গেছে, মানে খুব টেস্টি হয়েছে না আইরিন? দেখ মজা লাগছে, ওকে খুব মজা লাগছে, খেতেই আছে কখন থেকে। বাকি যে জুসটা ছিল আমের, তো সেটা আমি এখন এই কাপগুলোর মধ্যে ভরে নিচ্ছি। অনেক আইসক্রিম হবে, গোটা পাড়ার লোক খাওয়াবো। দেখো কত না, উপরেও খাওয়াবো, সবাইকে দিয়ে দেবো একটা করে। আইরিন কটা খাবে? আমি আবার 4টে। ঠিক আছে, 4টে খাওয়াবো। তোর বন্ধুদের স্কুলে সবাইকেই দেবো। সহিষ্ণুকে? না, তাহলে
সাইন মাত্র সহিষ্ণু বাট সাইনে তো অনেক দূর দিয়ে চলে আসবে, কালকে স্কুল নিয়ে চলে যাবে তুমি। বেশ। এবার মা আমার ফাইল পেপারটা দিয়ে দেবে, তারপর আমি এটা লাগিয়ে আমি কিছু ফয়েল পেপার এইভাবে কেটে নিচ্ছি মাপ করে একটু হাতে করে। আর ধরো এবার ফয়েল পেপারটা জাস্ট এইভাবে দিয়ে এরকম করে মুড়ে দেওয়ার পর একটু মাঝখানটা ফুটো করে নিতে হবে। কেটে নিলাম যাতে কাঠিটা আমি ভরবো, দিতে সুবিধা হয়। আমি ভরবো বেশ। বেশ, এই যে এইভাবে আমি বাকিগুলো সব রেডি করে নেব। থালটা এটা দেবো মাম, এটা তুমি হ্যাঁ তুমি হেল্প করবে আমাকে। থালা ভর্তি ম্যাঙ্গো আইসক্রিম আমি খাবো। কই থালা ভর্তি? হ্যাঁ তো এবার এগুলোকে ফ্রিজ করতে দেবে। যাও ফ্রিজে ভরে দিয়ে বিকালবেলায় আমরা এসে খাওয়া দাওয়া খাবো। এত ভারী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা এসে দেখাচ্ছি, কারণ যে ডিপ ফ্রিজ হয়ে যাবে, আমার তাড়াতাড়ি বরফ হয়ে যায় তো হয়ে যাবে। নাও, তুমি চলে পারবে যাও, না? রানুকে দিয়ে দাও। আমার কত ভারী। চলো আমরা একটু পর এসে তোমাদের সাথে দেখা করছি। 3 hours later. আমরা 3 ঘন্টা পর চলে এলাম, ফ্রিজ করা হয়ে গেছে, আইসক্রিমগুলো ভালোই জমে গেছে। তো দেখাই কেমন জমেছে তোমাদেরকে। খাবে তুমি এটা? পেঁয়াজ আর ওইগুলো বাকিগুলো খুলি, এগুলো খুলবো একটু পর। টেস্টি? ঠান্ডা খুব না এটা? এই গরমে ভালোই লাগছে না ঠান্ডা? কালারটা দেখো কত সুন্দর। কালারটা দেখো, গ্রিন, একদম গ্রিন। সবুজ, তো কাঁচা আম সবুজ গ্রিন হবে না? গ্রিন 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 নাম 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 খেতে ভালো না। টক মিষ্টি আম। আর বাকিগুলোও খুলে নেবো আমি। আমি এটা করি, সব খোলার দরকার নেই, অত কেউ নেই তো, 3 জন আছে। আমি আমি দাঁড়াও দাঁড়াও, ফয়েল পেপারগুলো খুলে প্যাকেটটা কেটে আমি আইসক্রিমটা বের করে নেবো। দাদিও চলে এসছে আইসক্রিম খেতে খাওয়ার জন্য। যা গরম আছে মানে বের করতে না। দাদিকে জিজ্ঞেস করো খাবে কিনা। দোকান খুলবো না দাদি? চলো দোকান খুলি গা। তো বাকিগুলো খুলে সবাইকে একটা একটা করে দিয়ে দিই। আমি এটা খাই যা না আমার সব তুমি আমাকে খাবে? শুধু যা দাও। আচ্ছা বেশ, দাঁড়া একটা চিমাচ্ছি হচ্ছে, রানু একটা খোলা দেখো। আমি এটা দেবো। ও সব এটা করে দিচ্ছে। আইরিন খেতে লেগে গেছে, এবার দাদি খাবে একটা। বরফ তৈরি করছে গো, বরফ তৈরি করছে গো। না কেমন টক লাগছে গো, আম কাঁচা আম। ভালো লাগছে? কেমন লাগছে ভাই? রানু কেমন লাগছে? কেমন হয়েছে জোরে বল। দারুণ টেস্টি। আইরিন ঠিক করে বলো। তো ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। তো সবাই বাড়িতে একবার ট্রাই করবে, এইভাবে আইসক্রিম বানাবে কাঁচা আম দিয়ে, আর বাচ্চাদেরকে দেবে। এই গরম যা পড়েছে ওরা খেতে পছন্দ করবে খুব। তো এখানে সবাই খাওয়া শেষ হয়ে গেল। নিয়ে দেবে দাদি, দামও বলে দিল 10 টাকা করে নিয়ে নেবে এই বরফগুলো। তো আর বাড়াবো না, সবাই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে বেশি বেশি। চলো সবাই টাটা করে দাও।